it will be more beneficial tomorrow when I show it to you guys on the whiteboard. আজকে আমরা ইনশাআল্লাহ লেকচার 8টা পড়বো। All right, guys. Assalamu alaikum and a very good evening, everyone. Can you guys hear me? Yes, sir. Yes, sir. Sounds good. Thank you very much. So, আজকে আমরা we are going to start with lecture 8. Thank you very much for joining the class tonight. I know it's quite late. আমার তোমাদের মিডের সিচুয়েশন আছে and everything. But আমাদের আসলে হাতে সময় নেই, গতকাল আসলে নিয়ে এরকম স্কোপটা হয়ে ওঠেনি। সো তাই আজকে ক্লাসটা নিচ্ছি। আজকে আমরা লেকচার 8 পড়বো। আমরা লেকচার 6 পর্যন্ত ক্লাসে করেছিলাম। লেকচার 7টা কালকে ইনশাআল্লাহ আমরা ইন ক্লাস করব। সো লেটস মুভ অন টু লেকচার 8 বিকজ এটা অনলাইনে করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। With that being said, remember it is also a very important chapter. প্রত্যেকটা চ্যাপ্টারই quite important. আমাদের সিলেবাসটা relatively is reasonable. It's not super big, honestly speaking. So যার কারণে we have to take a lot of the topics for the question in the exam. যার কারণে বেশিরভাগ জিনিস বাদ দেওয়ার স্কোপ হয় না। আর কিছু জিনিস বাদ গেলে আমি ইন জেনারেল তোমাদের বলিয়ে দিই, so don't worry about that. Anyway, so let's begin with lecture 8. Lecture 8 এ আমরা আজকে পড়বো microprocessor 8086 microprocessor pins and signals. Basically we have seen this before
আচ্ছা আচ্ছা, you guys don't see it zoomed in, I suppose. আচ্ছা, it doesn't matter. তোমরা কি লেখা ঠিক মতো পড়তে পারো? দেখো তো, is it too small or can you read what's here? Yes, sir. আচ্ছা, তোমরা যদি না পড়তে পারো, you can try to zoom in. তোমাদের even in phone you have that option, so you should be able to see it. Just যদি তোমরা লেখা একদম না পড়তে পারো, please let me know. I will try to do something about that. আচ্ছা, with that being said, let's just continue. Okay. So আমাদের এখানে we have already seen this 8086 pins. So আমরা যখন আমাদের 8086 পিন গুলোর কথা বলি, you can see we have lots of pins here. এবং একটা কোয়েশ্চেন আসে যে স্যার এই পিন গুলো কি করে, কিভাবে কাজ করবে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম all these pins are necessary. We need to know these pins. So আজকে আমরা এই পিন গুলো পড়বো. Don't worry, don't be like too stressed. যখন আমরা জিনিসটাকে আস্তে আস্তে ভেঙে ভেঙে নিব, তোমরা দেখতে পারবে it's not as complicated as it might look like. সো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসর, সে চাইলে একা কাজ করতে পারে, ইটস দ্য ওনলি ব্রেন, ইট গেটস এভরিথিং ডান অন ইটস ওন। বাট সামটাইমস ফর সার্টেন সিচুয়েশনস আমরা চাইলে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে আরেকটা অন্য কোনো মাইক্রোপ্রসেসর কানেক্ট করে তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারি, সো দ্যাট বোথ অফ দেম ক্যান ওয়ার্ক টুগেদার। তো যদি সব 6 মাইক্রোপ্রসেসর একা কাজ করে আর কোনো মাইক্রোপ্রসেসরের সাথে ইনভলভড না থাকে, it is only working on its own, in that case we are working in minimum mode. Please make sure you understand, we are working in minimum mode. So if we can mark it out with একটু আবার বলেন এটা। So if you guys can see here, okay, that's huge. Okay, সো আমাদের 8086 মাইক্রোপ্রসেসর যদি একা কাজ করে তাহলে এই সিস্টেমটাকে আমরা বলি মিনিমাম মোড। যদি আমাদের 8086 মাইক্রোপ্রসেসর আরো অন্য কোনো মাইক্রোপ্রসেসরের সাথে একসাথে কাজ করে, লাইক ফর এক্সাম্পল তোমরা একটু পরেই দেখবে we have something called 8288 বাস কন্ট্রোলার, that's another প্রসেসর। সো এরকম ওরা যদি অন্য কারোর সাথে একসাথে কাজ করতে চায় তখন আমরা ওটাকে বলি ম্যাক্সিমাম মোড। বেসিক্যালি we are using the maximum available প্রসেসিং। আর যদি একা কাজ করে সেটা একাই করতেছে, দিস ইজ নট দ্য ম্যাক্স, ইটস পসিবল টু ডু মোর। সো যেহেতু এটা সে একা কাজ করতেছে, এটাকে আমরা বলি মিনিমাম মোড। সো কেন বলছি, আমাদের মিনিমাম মোডে কি সাম অফ দ্য পিনস উইল অ্যাক্ট ওয়ান ওয়ে, আবার ম্যাক্সিমাম মোডে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট নো যে আমাদের দুইটা মোড আছে, মিনিমাম মোড এন্ড ম্যাক্সিমাম মোড। So minimum mode and maximum mode এর জন্য we have this particular pin. তোমরা যদি এখানে খেয়াল করে দেখো, this pin 33, it says min max. এখন এই পিনগুলোতে তোমরা খেয়াল করো যে প্রত্যেকটা পিনে sometimes you have this like this bars at the top. So these bars basically represent, যদি কখনো বার থাকে তার মানে হচ্ছে it is enabled by 0 or low voltage. So for example এখানে আমাদের এই যে ম্যাক্সিমাম এর জন্য উপরে বার আছে, তার মানে হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম মোড চাই তাহলে এই পার্টিকুলার পিনটাতে I have to give 0 or no voltage. আর আমি যদি চাই যে না আমি মিনিমাম মোডে কাজ করব, সো অন্য পিনগুলো যদি তুমি খেয়াল করো, এই যে অল দিস পিনস, এখানে কোনো বার নাই উপরে, there are no bars here. If there are no bars, it's just the pins itself, then it means যে এটা হাই ভোল্টেজে কাজ করে। সো আমি যদি এটা অ্যাক্টিভেট করতে চাই AD14, তাহলে আমাকে এখানে হাই ভোল্টেজ দিতে হবে। হাই ভোল্টেজ কি হতে পারে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট মাইক্রোপ্রসেসর, ইট ক্যান বি ইদার ইউ ক্যান সে হাই, অর ধরো সাম কেসেস ইট উইল বি 5 ভোল্ট, সাম মাইক্রোপ্রসেসর্স ইট উইল ইউজ 3 ভোল্ট, বাট দ্য পয়েন্ট ইজ উই আর গোনা পুট হাই ভোল্টেজ। সো এখানে যতগুলো পিন আছে you will have these two options, either they won't have anything at the top, or sometimes they will have bars. যদি বার থাকে তাহলে অ্যাক্টিভেট হয় লো ভোল্টেজে, যদি বার না থাকে
by default, তার মানে হচ্ছে this will be activated by high voltage. Now coming to the point, এখানে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম মোড দেখেছি। এই মিনিমাম এটার উপরে কোনো বার নেই, ম্যাক্সিমাম মোডের উপরে we have a bar. You guys can see here. So that means যে আমাদের সিস্টেম যদি আমি মিনিমাম মোডে রাখতে চাই তাহলে আমার কি হাই ভোল্টেজ দিতে হবে নাকি লো ভোল্টেজ? Low voltage. লো ভোল্টেজ High voltage. দেখো মিনিমাম মোডে এখানে কি বার আছে? No, sir. ইফ देयर इज নো বার তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভেট হয় হাই ভোল্টেজে, আর যদি উপরে বার থাকে তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভেট হয় কিসে? Low voltage. Low voltage. লো ভোল্টেজে। ইয়েস। সো আমি যদি আমার এই সিস্টেমটা অ্যাক্টিভেট করতে চাই যে আমি মিনিমাম মোডে রাখবো, তার মানে খালি 8086 প্রসেসর কাজ করবে, ওর সাথে আর কোনো প্রসেসর কাজ করছে না। ইন দ্যাট কেস we will be sending a signal to pin 33 and we will put that as high voltage. আর যদি ম্যাক্সিমাম মোডে চাই তাহলে আমরা simply we just have to give low voltage Low in voltage. this pin. Yes. আচ্ছা, that's the idea. This is what minimum mode and maximum mode is. আর এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে। এখানে if you see it's quite big, I understand. এখানে তিনটা পার্ট। একটা পার্ট হচ্ছে কমন সিগন্যাল, উপরের পার্টটা। সো এটা হচ্ছে যে আমি মিনিমাম মোডে থাকি না ম্যাক্সিমাম মোডে থাকি, এই সিগন্যালগুলো সবসময় একইভাবে কাজ করে। ওরা খালি 86 প্রসেসর থাকুক আর ওর সাথে অন্য কোনো প্রসেসর কাজ করুক, ডাজন্ট ম্যাটার, ইট উইল অলওয়েজ হ্যাভ দিস পার্টিকুলার পিনস দ্য সেম। এদের কোনো চেঞ্জ নাই, সবসময় একইভাবে কাজ করে। সো এই পিনগুলোকে আমরা বলি যেটা সব দুইটা মোডেই কাজ করে, সেটা হচ্ছে কমন সিগন্যালস। এটা দুই মোডেই কাজ করে। আবার আমাদের কিছু পিন আছে যেগুলো উই কল মিনিমাম মোড সিগন্যালস। সো আমাদের যখন সিস্টেম will only work on its own, অন্য কোনো মাইক্রোপ্রসেসর ছাড়া, তখন এই পিনগুলো অ্যাক্টিভেট হয়। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি আবার অন্য কোনো মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করি তখন উই আর ইন ম্যাক্সিমাম মোড। ইন কেস অফ ম্যাক্সিমাম মোড তখন আমাদের এই পিনগুলো অ্যাক্টিভেট হয়। ডোন্ট ওয়ারি, তোমাদের এখানে সব এভাবে মুখস্থ সব কোনটায় কতগুলো পিন আছে এভাবে সব মুখস্থ করা লাগবে না। সো জাস্ট নো যে আমাদের তিন ধরনের সিগন্যাল আছে: কমন সিগন্যালস, মিনিমাম মোড সিগন্যালস এন্ড ম্যাক্সিমাম মোড সিগন্যালস। এবং খেয়াল করে দেখো এখানে ম্যাক্সিমাম মোড সিগন্যালে mn/mx equals to GND, গ্রাউন্ড মানে হচ্ছে জিরো ভোল্টেজ। আর আমরা জানি ম্যাক্সিমাম মোডের জন্য যেহেতু mx এর উপর বার থাকে, তার মানে হচ্ছে ইট অ্যাক্টিভেটস অন জিরো ভোল্টেজ। সো ম্যাক্সিমাম মোডের জন্য আমাদের জিরো ভোল্টেজ দেওয়া লাগছে, মিনিমাম মোডের জন্য আমাদের VCC মানে হচ্ছে লাইক হাই ভোল্টেজ, উই আর গিভিং হাই ভোল্টেজ। আচ্ছা, আমাদের এখানে পিনগুলো যদি আমরা খেয়াল করি, কিছু পিন আছে ভেরি কমন। সো ইউ উইল সি গ্রাউন্ড পিন মানে হচ্ছে আমাদের যে পাওয়ার আউটলেট থেকে যে আমরা কানেকশনটা দেই, ওখানে একটা তো হচ্ছে আর্থিন, যাতে আমাদের উই ডোন্ট গেট দ্য শক, দ্যাটস ওয়ান থিং। দ্য আদার যে দুটো জিনিস আছে, দ্যাটস ওয়ান ইজ হাই, লাইক পজিটিভ অ্যান্ড নেগেটিভ, যেটা আমরা বলি। সো আমাদের পাওয়ার আউটলেটের যে পজিটিভটা সেটা হচ্ছে ভিসিসি অর দ্য হাইয়েস্ট ভোল্টেজ, আর আমাদের যে নেগেটিভ পয়েন্ট টার্মিনালটা থাকে ওটা হচ্ছে গ্রাউন্ড। সো দিস ক্রিয়েটস আ পটেনশিয়াল ডিফারেন্স, যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি একটা প্রপার ভোল্টেজ পাই। সো আমাদের এখানে মজার জিনিস হচ্ছে, তুমি খেয়াল করো যে তুমি বলতে পারো স্যার গ্রাউন্ড আমার উপরে আছে, তাহলে নিচে আবার আরেকটা গ্রাউন্ড কেন? আবার ভিসিসি তো একটা, ভিসিসি কেন দুইটা না? আসলে অনেক সময় আমরা যখন কম্পোনেন্ট ডিজাইন করি তখন দেখা যায় যে ভিসিসি এর থেকে গ্রাউন্ড, লাইক আমাদের অনেক কম্পোনেন্ট আছে যেগুলোর গ্রাউন্ড সব কানেক্ট করতে হয় একসাথে, এবং আমাদের দুইটা যদি ডিফারেন্ট লোকেশনে গ্রাউন্ড থাকে তাহলে ওই ওয়্যারিং গুলো যাতে একটার উপর দিয়ে ওভারল্যাপ না করে, ওই ওয়্যারিং গুলো সুন্দর করে করা যায়, সেই কারণে দুইটা গ্রাউন্ড রাখলে আমাদের লাইফটা ইজি হয়। সো দ্যাটস ওয়াই দে হ্যাভ টু গ্রাউন্ডস, যাতে আমাদের ওয়্যারিং গুলো সুন্দরভাবে করা যায়, ওয়্যারিং গুলোতে টু মাচ কমপ্লিকেশন না হয়। আর এখানে
এখন আমরা যে জিনিসটা ফোকাস করব, দ্য রেড ওয়ান্স। তোমরা খেয়াল করে দেখো, রেড ওয়ান্স কভার কোয়াইট আ নাম্বার অফ পিনস। সো হোয়াট আর দে? এখানে দে আর কল্ড এডি 0 1 2 3 এভাবে 15 পর্যন্ত আছে। এখন এডি 0 থেকে এডি 15 হোয়াট আর দে? তোমাদেরকে একটা কোশ্চেন তোমাদের কুইজে ছিল, some of you have gotten that question, we had a number of sets. Oh, about that, তোমাদের কুইজ অলরেডি চেক হয়ে গিয়েছে। আমি তোমাদের মার্কসটা আজকে রাত্রে ইনশাআল্লাহ পাবলিশ করে দিব। তোমাদের যাদের যাদের ইচ্ছা প্লিজ কাইন্ডলি কাম এন্ড তোমরা কালকে এসে খাতা দেখে যেতে পারবে ডিউরিং দ্য অফিস আওয়ার, নো প্রবলেম। আর তোমাদের মার্কটা আজকে দিয়ে দিব। তো যাই হোক, ওখানে একটা কোয়েশ্চেন ছিল যে আচ্ছা আমাদের ডেটা বাস উইথ কত? So what's the data bus width for the 8086 microprocessor, guys? 16. 16 bits, yes. আমাদের 16 bit data bus width আছে। তোমরা এখানেও যদি খেয়াল করে দেখো, আমাদের it goes from 0 to 15. 0 to 15 is 16 bits. এখন তুমি বলতে পারো স্যার AD কেন? AD দিয়ে বোঝানো হচ্ছে either address or data. সো আমরা কখনো এটা অ্যাড্রেস হিসেবে ইউজ করি যখন, ফর এক্সাম্পল, আমাদের সিস্টেমে আমরা দেখেছিলাম 8086 এর যে আমাদের ডায়াগ্রামটা, প্লিজ গাইস তোমাদের আই হোপ ইউ হ্যাভ মেমোরাইজ দ্যাট ডায়াগ্রাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের যে 8086 এর যে ডায়াগ্রামটা ছিল, সেখানে কিন্তু আমাদের সিস্টেম থেকে, আমাদের পুরো ডায়াগ্রাম থেকে মেমোরিতে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা পাঠাই। সেই ফিজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী আমরা মেমোরিতে গিয়ে আমরা ওখান থেকে ডেটা নিয়ে আসি। আমাদের ডেটা আছে অনেক অনেক, এরকম অনেক অনেক, ইউ গেট দ্য পয়েন্ট, ইউ হ্যাভ সিন ইট মেনি টাইমস। অ্যাড্রেস আছে, আবার ওটা পার্টিকুলার ডেটা আছে। সো আমাদের সিপিইউ থেকে আমরা অ্যাড্রেস পাঠাই, তারপর আমরা ওখান থেকে ডেটা নিয়ে আবার ফেরত চলে আসি। সো এখানে তোমরা এই পিনগুলোর কাজ হচ্ছে ওই অ্যাড্রেসগুলো হ্যান্ডেল করা। এখন আমরা যখন বলতেছি যে আমাদের, ফর এক্সাম্পল, আমরা বললাম আমাদের ডেটা হচ্ছে 16 বিটস, তাহলে 16টা বিট আমার দরকার। ইউ গেট দ্য পয়েন্ট। এখানে আমাদের 16 বিটস, আমার যদি 16 বিটস হয়, এখন প্রত্যেকটা বিটে আই হ্যাভ আইদার হাই অর লো। সো when we say high or low, that's each of the pins you see here. So আমাদের 16টা বিট, প্রত্যেকটা বিট, each of these bits will take one of these pins. So for example, আমাদের lowest bit AD0, তারপর সেকেন্ড বিট AD1, থার্ড বিট AD2, fourth bit AD3, এভাবে করে we are gonna take 16 bits. তার মানে হচ্ছে এই 16টা লাইন দিয়ে ওর 16টা পিন দিয়ে আমার 16 বিট ডেটা মেমোরি থেকে আমার সিস্টেমে ব্যাক করবে। সো দ্যাটস দ্য ডি পার্ট। এই জন্য তোমরা যদি খেয়াল করো, এখানে খেয়াল করো, এই যে ভিতরে কিন্তু আমাদের এই অ্যারো গুলো দেয়া আছে। কিছু কিছু অ্যারো, ফর এক্সাম্পল, এই যে আমাদের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড, এটা বাইরে থেকে বলতে হয়। সো দ্যাট ইজ কামিং ইনটু দ্য সিস্টেম, দ্যাটস ওয়াই দ্য অ্যারো ইজ গোয়িং ইন, as you can see here, the arrow is going in. তার মানে আমাকে একটা সিগন্যাল দিতে হবে সিস্টেমে। কিন্তু তুমি যদি এই এডি সিগন্যাল গুলো দেখো, এখানে the arrow is both ways। কারণ কি, আমাদের যখন একটা অ্যাড্রেস দরকার হয়, একটা অ্যাড্রেস যখন আমরা দিব, তখন ডেটা ইজ গোয়িং আউট টু দ্য মেমোরি। সো দ্যাট কেস তখন আমাদের we are using one part of this arrow। আবার যখন আমাদের ডেটা ব্যাক করবে, তখন আমরা ডেটাটা is going in to the system, যার কারণে we have the other part of the arrow. So a AD0 থেকে AD15, it's not one way, it's both ways. অ্যাড্রেসের জন্য আমাদের ভ্যালু বের হয়, ডেটা বের হয়, আর সরি ডেটা না, সিগন্যাল বের হয়, ডেটা বলে কনফিউজ হয়ে যাবা, সিগন্যাল বের হয়। আর যখন আমাদের ডেটা ব্যাক করে, তখন আমাদের সিগন্যাল, we are getting signal in, we are getting data in to our microprocessor. এখন একটা পয়েন্ট হচ্ছে, স্যার আমাদের অ্যাড্রেস কি 16 বিট নাকি 20 বিটস? Address 20. এই সিয়াম, we understand you got the answers, and I'm hopeful about you, I'm not worried about you. অন্যদের ব্যাপারে worried না, but সিয়াম আর আনসার দিও না, I get it, you know the answers. Someone else, আচ্ছা এটার
আনসার না, কিন্তু আমি এরপরে আমি অন্য কাউকে আস্ক করব, because I want all of you to understand. আর কেউ কিছু না বুঝলে please let me know. You can interrupt or raise your hand to tell me স্যার আমি কোনো কিছু এটা বুঝিনি, আমি এক্সপ্লেন করব, don't worry about it. সো এখানে আমাদের অ্যাড্রেস তো আমরা জানি যে স্যার আমাদের অ্যাড্রেস তো 20 বিটস। তাহলে আপনি যে কথাগুলো বললেন এটা তো ঠিক আছে, ডেটা 16 বিট ফেরত আসবে। এখানে আমার এডি 0 থেকে এডি 15 আছে, ফাইন, 16 বিট, কিন্তু অ্যাড্রেস তো আমার 20 বিটস, তাহলে তো আমার 16 বিট পর্যন্ত নিলে তো হবে না। হাউ ডু উই ডু দ্যাট? এই জন্য আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের রাইট সাইডে এখানে এডি 15 এর পরে we have A16, A17, A18 and A19. That's because আমাদের অ্যাড্রেস তো 16 বিট না, আমাদের অ্যাড্রেস তো 20 বিটস। সো আমরা ফার্স্ট অফ অল A0 থেকে A15 পেয়েছি, আর বাকি যে আমাদের চারটা অ্যাড্রেস বাকি থাকে, কারণ আমাদের 16 বিট হলো, আরো চারটা বিট লাগবে। সো দোজ আর কামিং ফ্রম A16 to A19. So basically we have A0 to A15. We also have A16 to A19. এর মাধ্যমে আমাদের টোটাল কয়টা হলো? এখানে 16টা, এখানে কয়টা? 4টা। তাহলে আমার টোটাল কত বিট হলো? 20 bits. 20 বিটস, ইয়েস। তাহলে আমাদের টোটাল 20 বিটস হয়ে গেল। সো এই সিস্টেমটা ইউজ করে আমরা আমাদের অ্যাড্রেস সুন্দর করে 20 বিট অ্যাড্রেস আমরা সেন্ড করতে পারি টু দ্য মাইক্রোপ্রসেসর, আর আমাদের ডেটা যখন আসে তখন আমাদের 16 বিট ডেটা ব্যাক করে। ইয়েস প্লিজ সুমাইয়া। স্যার AD15টা কেন 39 নাম্বার পিনের মধ্যে আছে এন্ড বাকিগুলো হচ্ছে একটা সাইডে? আচ্ছা, পিনগুলো, হ্যাঁ তোমার কোশ্চেনটা হচ্ছে স্যার তাহলে এটা এখানে দিলে ভালো হতো না, তাহলে কেন শুধু শুধু আমরা আবার ওই সাইডে গেলাম? জিনিসটা হচ্ছে গ্রাউন্ড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পিন, এবং নরমালি গ্রাউন্ড এন্ড ভিসিসি কর্নার পিনগুলো হিসেবে ইউজ করা হয়। We don't touch the corners. The corners are mostly used for either VCC like high voltage or ground low voltage. So যার কারণে সিরিয়ালি আসার পরেও they couldn't take this pin and they couldn't take this pin. So the most closest pin they had was this. So that's why they put it in this pin. এখন তুমি বলতে পারো স্যার এটা 39 কেন? এটার জন্য তোমাকে হার্ডওয়্যারের একটু বুঝতে হবে। সো হার্ডওয়্যারের জিনিসটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবা এইখানে উপরে একটা ডিপ আছে, লাইক উই হ্যাভ দিস। সো নরমালি তুমি যদি কোনো মাইক্রোচিপ কখনো হাতে নাও সব সময় দেখবে ইউ উইল হ্যাভ দিস ডিপ। এটা দিয়ে যেটা করা হয়, উই ক্যান অ্যাকচুয়ালি টেল যে এটা লাইক এটার পিন নাম্বারটা কিভাবে হয়। সো পিন নাম্বারটা ইটস দ্য কনভেনশন যেটা সবসময় ফলো করা হয়। ডিপটা যেখানে থাকে তার লেফট সাইড থেকে ইউ উইল হ্যাভ পিন 1, এরপর ইট উইল গো পিন 1 2 অল দ্য ওয়ে যত পর্যন্ত লাগে, এখানে 20 হতে পারে 40 হতে পারে ডিপেন্ড অন দ্য সিনারিও, আর এরপরে ইউ কাম ব্যাক অল দ্য ওয়ে। সো যার কারণে আমাদের এই পিন নাম্বারগুলো ভিতরে দেখতে পাচ্ছ 1 থেকে 20, 21 থেকে 40। বাট ডোন্ট ওয়ারি, এটা তোমাদের পার্টিকুলার যে পিন কোন পিনে কোথায় এটা মনে রাখা লাগবে না, তোমরা পিন নেম গুলো জানো, পিনের নাম্বারগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পিন নেমস আর। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার, AD0 টু AD15, এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার কথা না। আচ্ছা, সো আমরা যেটা দেখলাম যে আমাদের ডেটার জন্য AD0 থেকে AD15 সুন্দর কাজ করে, অ্যাড্রেসের জন্য ইয়েস A0 থেকে A15 ইউজ করছি, প্লাস আমাদের A16 থেকে A19। এখন কথা হচ্ছে আমরা চাইলে এই পিনগুলো, কারণ নরমালি কি আমরা either we are using it for address or data, কিন্তু আমাদের তো আর A16 আর ডেটা হবে না, কারণ আমাদের তো 0 to 15 আমাদের 16 বিটস তো ডান, ডেটা তো আর এর থেকে বেশি নাই। সো এটার অল্টারনেট ওরা ইউজ কেস হিসেবে দে অ্যাকচুয়ালি কনসিডার যে আচ্ছা ঠিক আছে আমাদের কিছু স্টেটাস ফ্ল্যাগ গুলো আছে, যে সো আমরা স্টেটাসের কাজগুলো আমরা এইগুলো দিয়ে করব। সো স্টেটাসের কিছু বিষয়, সো স্টেটাস দিয়ে কি কি হয় এগুলো আমরা দেখব, যে স্টেটাস গুলো আমরা এই পিনগুলো থেকে জানতে পারবো। দে ওয়ান্টেড টু ইউজ ইট দ্যাট ওয়ে। সো আমাদের এখানে S3, S4, S5 and S6 আছে। সো স্ট্যাটাসের ভিতর কি আসতে পারে? সো S3 and S4 এই দুটো ইউজ করা হয় টু টেল আস যে আচ্ছা আমরা S3 to S4 হচ্ছে ঠিক আছে, আমরা কোন সেগমেন্ট, আমাদের যে মেমরি সেগমেন্ট আমরা ইউজ করছি, আমরা কোন সেগমেন্টটা ইউজ করছি, আর উই ইউজিং এক্সট্রা সেগমেন্ট, ডেটা সেগমেন্ট
or code segment or stack segment, what are we using? So এই দুটো দিয়ে আমরা করতে পারি। এখন তুমি বলতে পারো স্যার দুটো কেন? The thing is, তুমি যদি চিন্তা করো আমাদের চয়েস আছে চারটা, আমাদের চারটা সেগমেন্ট যদি আমি কম্বিনেশন আমার কয়টা দরকার হবে টু গেট 4 combinations, you will need 2 to the power 2. সো আমরা জানি 2 to the power n, সো বেসিক্যালি আমাদের কয়টা বিট দরকার? দুইটা বিট, যার কারণে ইউ হ্যাভ S3 and S4. আমি তোমাদেরকে এখান থেকে সুন্দর করে দেখাচ্ছি। সো S3 and S4 যদি আমাদের এই ভ্যালু হয়, সো S3 হচ্ছে স্মলার, লাইক lower byte takes the lower address, so you understand ওই same idea. Smaller one is S3, higher one is S4. So এখানে 0 মানে extra segment, 10 মানে stack segment, sorry 00 মানে extra segment, 01 মানে stack segment, 10 হচ্ছে code segment, আর 11 হচ্ছে data segment. This is the combination used. So আমরা যদি কখনো বলি যে আমরা the computer says okay 10, তাহলে wherever it's going they know we are working with code segment. If you write 11, তাহলে it's clear we are using data segment. So এটা like we can actually track যে কোন সেগমেন্টটা আমরা পার্টিকুলারলি ওই মুহূর্তে ব্যবহার করছি। সো এটা গেল S3 and S4। এরপর আমাদের আছে S5। S5 হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগের জন্য। তোমাদেরকে আমি ইন্টারাপ্ট ফ্ল্যাগ দেখিয়েছি, আই হোপ ইউ স্টিল রিমেম্বার। সো আমাদের যে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা ছিল, ওই ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আচ্ছা উই স্টাডিড ইন্টারাপ্ট ফ্ল্যাগ রাইট? Yes, sir. ইয়েস। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ যে পড়েছি, সো যদি 0 হয় তার মানে হচ্ছে উই উইল নট বি এবল টু ইন্টারাপ্ট। আর আচ্ছা, ডিড উই অ্যাকচুয়ালি স্টাডি ইন্টারাপ্ট? তোমাদেরকে কি ইন্টারাপ্ট দেখানো হচ্ছে? আমরা কন্ট্রোল সিগন্যাল থেকে কি কি দেখলাম? উই হ্যাড ট্র্যাপ ফ্ল্যাগ, Direction we had direction flag and come on guys, notes থেকে দেখো, what was the 3 control flags we had? Input. Sorry, Interrupt, trap, and direction. আচ্ছা গুড। ইন্টারাপ্ট ফ্ল্যাগ কি করে? user interruption allow করে। ইয়েস। সো এই যে এখানে ওই যে আমাদের ইউজার ইন্টারাপশনের জিনিসটা আমরা পড়েছিলাম, এইটাই এখানে। সো বেসিক্যালি দিস টেলস দ্য সিস্টেম যে আচ্ছা আমরা ইন্টারাপ্ট করতে পারবো নাকি না। সো যদি আমাদের স্ট্যাটাস দেখায় যে 0, তার মানে হচ্ছে এখন আমরা চাইলেও আমাদের মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট করতে পারবো না। আর যদি এখানে S5 এর ভ্যালু আসে 1, তার মানে হচ্ছে আমরা চাইলে এখন আমাদের সিস্টেম ইন্টারাপ্ট করতে পারবো। সো গেল, এটা হচ্ছে আমাদের S5 এর কাজ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ হ্যান্ডেল করা। ইন্টারাপ্ট ফ্ল্যাগ হ্যান্ডেল করা না, জাস্ট স্ট্যাটাসটা বলা, হোয়াটস গোইং অন, আমরা কি ইন্টারাপ্ট অ্যালাউ করছি নাকি না। দেন উই হ্যাভ S6। S6 হচ্ছে S6 এর বেলায় এটা বেসিক্যালি টেলস আস আমরা মিনিমাম মোড না ম্যাক্সিমাম মোডে আছি। সো হ্যাঁ, আমাদের একটা পিন ছিল যে আমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম মোডের তো পিন আছেই, ওটা হচ্ছে আমরা কম্পিউটারকে বলছি আমরা মিনিমাম মোড না ম্যাক্সিমাম মোড ইউজ করব। আর এগুলো তো হচ্ছে স্ট্যাটাস, ইট জাস্ট টেলস আস হোয়াটস গোইং অন ইনসাইড দ্য মাইক্রোপ্রসেসর। সো মাইক্রোপ্রসেসর এখানে বলে দেয় S6 দিয়ে যে হ্যাঁ এখন কি আমরা মিনিমাম মোড ইউজ করছি নাকি আমরা ম্যাক্সিমাম মোড ইউজ করছি। এই ইনফরমেশনটা it just lets people know. তোমরা খেয়াল করে দেখবা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড, এটার জন্য we had the signal going into the microprocessor। আর এই যে সিগন্যাল চারটা, এটা হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলো জাস্ট আমাদের সিপিইউ বলে দেয়। সো এটা হচ্ছে these are outputs, we can actually know what's going on inside the CPU just if we tap on these signals। এটা কি হাই নাকি লো, এগুলো দেখে আমরা বুঝতে পারি কম্পিউটারের ভিতর কি হচ্ছে। সো S6 আমাদেরকে বলে দেয় যে আমরা কি অ্যাকচুয়ালি মিনিমাম মোড নাকি ম্যাক্সিমাম মোডে বর্তমানে অ্যাক্টিভ আছি। লাস্টলি একটা পিন আছে, সেটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ S7। তুমি বলতে পারো স্যার S7, সো এখানে খেয়াল করো এই A ফ্ল্যাগ গুলোর পরে উই হ্যাভ সামথিং কল্ড BHE বার। সো এটার অপোজিশনে ইউ হ্যাভ S7। BHE বার আমরা ইউজ করি যখন আমরা ফার্স্ট ক্লক সাইকেলে থাকি, ওটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। জাস্ট স্ট্যাটাস ফ্ল্যাগটা আগে বলে নিই। এখানে S7 ফ্ল্যাগটা যে ছিল এটা ইটস আ রিজার্ভড পিন, মানে এই স্ট্যাটাস ফ্ল্যাগটা আমরা রিজার্ভ রেখেছিলাম যে আমাদের
যদি কখনো দরকার হয় তাহলে আমরা এই স্ট্যাটাস ফ্ল্যাগটা, কারণ কি অনেক সময় তো এই যে আমাদের এখন কম্পিউটার আমরা ইউজ করি, সিপিইউর কিন্তু মাঝে মাঝে চিপসেট আপডেট আসে, আমাদের সিপিইউর আপডেট আসে, মাদারবোর্ডের আপডেট আসে। সো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু লাইক উই ক্যান হ্যাভ বেটার সিস্টেমস। সো আমাদের ওই 1978 এর সিস্টেমে আমাদের অত আপডেট করার স্কোপ ছিল না, বাট স্টিল ওরা এই একটা জিনিস একটা স্কোপ রেখেছিল যে আচ্ছা আমরা একটা স্ট্যাটাস ফ্ল্যাগ এমটি রাখলাম, যদি কখনো আমাদের এই মাইক্রোপ্রসেসরটা আপডেট করা হয় এবং আমরা নতুন কিছু স্ট্যাটাস দেখাতে চাই তাহলে আমাদের এই S7 পিনটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। কিন্তু এরপরে আনফরচুনেটলি এটা আর ব্যবহার করা হয়নি, তারা অন্য একটা একটা আর্কিটেকচারে মুভ করে, লাইক দে মুভ টু আ ডিফারেন্ট ভার্সন। সো যার কারণে এই পার্টিকুলার S7 পিনটা আর পরে ইউজ করা হয়নি। সো এটা রিজার্ভই থেকে যায়। সো S7 পিনটা হচ্ছে রিজার্ভড পিন। সো এখানে আমরা যা এই পার্টে যা যা পড়লাম মোস্টলি সবকিছুই আছে, জাস্ট একটা বিএইচই বারটা বাদে। সো বিএইচই বারটা অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের সিস্টেম যখন লাইক আমরা তো জানি যে আমরা যদি কখনো ডেটা আমাদের মাইক্রোপ্রসেসর থেকে সরি মেমোরি থেকে ডেটা আনতে চাই, if I want to bring some data from my memory, then the first thing I need to do is I need to send a signal যে হ্যাঁ I need to send an address যে এই অ্যাড্রেস থেকে ডেটাটা আনো। আমি যদি কখনো অ্যাড্রেস না দেই তাহলে তো ডেটা আনার কোনো প্রশ্ন আসে না, কারণ অ্যাড্রেসই তো নাই, ডেটা আমি কোথা থেকে আনবো। সো যার কারণে আমি যদি আমার প্রসেসটা চিন্তা করি, আমার প্রসেসের এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে উই ফার্স্ট সেন্ড দ্য অ্যাড্রেস, প্রথমে আমরা অ্যাড্রেসটা দেই, অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপরে আমরা ডেটাটা নিয়ে আসি। So first we send address, then we get the data. So data ক্ষেত্রে sometimes it can be a bit longer, but we're not gonna go that much. But the idea is আগে address তারপর data. এখন আমাদের এই পিন যেগুলো দেখছি এই যে AD0, AD1 এগুলো তো দুই ভাবে ব্যবহার করা যায়। এখন আমি কিভাবে বুঝবো কখন কোন ভাবে ব্যবহার হচ্ছে? এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা BHE বার ব্যবহার করি। BHE বার তোমাদের এখানে যদি এক্সপ্লেনেশনটা দেখো, বাস হাই এনেবল। let me just explain it in my way. So BHE বারের কাজটা হচ্ছে আমাদের সিস্টেম যখন ইনিশিয়ালি অ্যাড্রেস পাঠানোর জন্য থাকে তখন the system goes low, যে আচ্ছা ঠিক আছে এখন আমরা অ্যাড্রেস পাঠাবো, আর BHE বার অ্যাক্টিভেট হয় লোতে, কারণ ওর উপরে বার আছে। সো ইনিশিয়ালি BHE বারের ভ্যালু হচ্ছে লো, আর এরপরে যখন আমরা ডেটা আনি তখন ওটার ভ্যালু হয়ে যায় হাই। এখন যখন হাই হয়ে যায় তখন তখন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, কারণ অ্যাড্রেসের কাজ শেষ হয়ে গেলে BHE বারের কাজও শেষ। সো BHE বারের কাজটা আমি আরেকবার বলছি, যখন আমরা অ্যাড্রেস পাঠাই তখন BHE বার লো হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এই যে এখান থেকে আমার ভ্যালুগুলো লাগবে, উই আর কনসিডারিং অনলি দ্য অ্যাড্রেস, সো আমার ডেটা বের হচ্ছে। আর যখন BHE বার লো থাকে না তখন আমরা বুঝতে পারি হোল্ড অন আ মিনিট, উই আর নট handling address anymore, now we are handling data. So we are not considering A anymore, we are considering D0, D1, D2, like that. So that's your BHE bar. I hope that makes sense. So এই আমাদের একটা মোটামুটি সামারাইজ করা আছে এখানে আমাদের অ্যাড্রেসের জন্য। এখানে তুমি খেয়াল করে দেখবা স্যার 19 থেকে কেন লেখা হলো, কেন এটা A0 থেকে লেখা হলো না। I think it's very clear already why that is. In this particular case আমরা দেখতে পাচ্ছি যে আমাদের A0 তো হচ্ছে লো লাইক লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর A19 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাই এভাবে লেখা, কারণ রাইট সাইডে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট থাকে এন্ড লেফট মোস্ট সাইডে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট থাকে। সো আমাদের অ্যাড্রেসের জন্য ভ্যালুগুলো হতে পারে ফ্রম A0 আনটিল A19, আর এই জায়গায় আমাদের A0 to A19, আর A0 থেকে A15 এর বেলায় এই জায়গায় যদি আমরা ফার্স্ট
সাইকেলে না থাকি, বিএইচই বারের কাজ যদি শেষ হয়ে যায়, অ্যাড্রেস পাঠানো শেষ হয়ে যায়, এরপরে আমরা এই জায়গায় উই ইউজ D0 to D15 কারণ আমরা তখন আর ডেটা ব্যাক নেই। আর A16 থেকে A19 এর জন্য আমাদের আছে S3 থেকে S6 পর্যন্ত। S3 আর S4 হচ্ছে আমাদের মেমরি সেগমেন্ট কোনটা কি সেটা ডিসাইড করে, সেটা বলে দেয় যে কোন সেগমেন্ট আমরা ইউজ করছি। S5 আমাদের বলে দেয় যে আমরা ইন্টারাপ্ট কি এখন করতে পারবো কি না। S6 আমাদের বলে দেয় যে আমরা কি একা কাজ করছি নাকি আমাদের সাথে আরো কোনো মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হচ্ছে। যদি 0 হয় তার মানে হচ্ছে আমরা একা কাজ করছি, জাস্ট 8086 মাইক্রোপ্রসেসর, আর কেউ নাই। আর 1 মানে হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের সাথেও আদার্স আর ইনভলভড। S6 এর একটা পার্টিকুলার কাজ আছে, আমি জাস্ট একটু বলে দেই, অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইউজফুল। S6 এর কাজটা কি, আদার্স এর ইনভলভড পার্টিকুলারলি এটাই না। S6 ডিসাইড করে যে আমাদের যে এই যে আমরা বললাম না, তোমাদেরকে দেখাই, এই যে আমরা বললাম যে আচ্ছা আমাদের এখান থেকে ডেটা এনে দাও বা আমাদের ওইখান থেকে ডেটা এনে দাও। সো আমাদের যদি কোনো কারণে উই আর ইন ম্যাক্সিমাম মোডে থাকি, তখন তো আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের সাথে আবার আরেকটা মাইক্রো কন্ট্রোলার আছে। এখন ওর সাথে যদি আরেকটা মাইক্রো কন্ট্রোলার হয়, তাহলে কে কথা বলবে এই মেমোরির সাথে? এখন কি লাইক আমার 8086 বলবে অ্যাড্রেস, নাকি এই নতুন যে আমি মাইক্রো কন্ট্রোলারটা রাখলাম সে বলবে অ্যাড্রেস? সো এই জিনিসটা সলভ করার জন্য আমার বেসিক্যালি S6 পিনটা ইউজ করা হচ্ছে। সো বেসিক্যালি S6 পিন টেলস আস যে আচ্ছা আমরা এখানে কে কথা বলছে, কে ডিসাইড করবে যে অ্যাড্রেস কি হবে। সো এটা কি 8086 ডিসাইড করবে? যদি আমাদের মেইন প্রসেসর ডিসাইড করে তাহলে আমাদের S6 এর ভ্যালু হবে 0। আর যদি আমাদের অন্য কোনো মাইক্রোপ্রসেসর ডিসাইড করে অ্যাড্রেস যে হ্যাঁ না আমি যেটা বলবো সেটাই হবে, ইন দ্যাট কেস ওই মাইক্রোকন্ট্রোলারের জন্য, ওই মাইক্রোপ্রসেসর ডিসাইড করার জন্য তখন আমাদের S6 এর ভ্যালু হবে 1, which you can see right here. We have 0 and 1 for S6. 0 মানে 8086 ডিসাইড করতেছে অ্যাড্রেস কি হবে, 1 মানে অন্য কোনো মাইক্রোপ্রসেসর ডিসাইড করতেছে অ্যাড্রেস কি হবে। এট আ টাইম দুইজন একসাথে ডিসাইড করতে পারবে না। আর লাস্টে S7 ওটা হচ্ছে রিজার্ভড। আশা করি দিস মেক সেন্স টু ইউ গাইস। এই জিনিসটাই এখানে ওরা অন্যভাবে এক্সপ্লেন করেছে, ওরা ওদের মতো লিখেছে, প্লিজ গো থ্রু ইট। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল ফর ইউর মিড টার্ম এক্সাম। আমি যা যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে বাদ দেওয়ার কিছু নাই। এটা এই স্লাইড পুরোটা মুখস্থ করার কিছু নাই, বাট ইউ নিড টু নো this, like what are the common signals, আর এই পিনগুলো এত কমন, এগুলো না জানা থাকলে you don't understand the microprocessor, so you should know them definitely. So এখানে কিন্তু অলরেডি আমাদের দেখো, এখানে আমাদের হলো 15টা পিন, এখানে 16, 17, 18, 19, 20, 21, 22, আমাদের 22টা পিন অলরেডি ডান, সাথে গ্রাউন্ড, ভিসিসি এন্ড গ্রাউন্ড, দুইটা গ্রাউন্ড। সো আমাদের অলরেডি 25টা পিন ডান, তাহলে আমাদের বাকি থাকে আর মাত্র 15টা পিন। খেয়াল করো আমরা অলরেডি 25টা পিন পড়ে ফেলেছি। And it's not that difficult. I hope you guys understood. আমি খুব simply slowly বলছি, তবুও তোমাদের প্রবলেম হলে please let me know. I will try to slow down. Or if you have any questions, please ask me the question. No problem. আচ্ছা, এখন আমরা কমন সিগন্যাল গুলোতে দেখি আর কি কি আছে। সো এই মাত্র যেগুলো আমি বললাম, AD0 থেকে AD15, তারপর A16/S3 থেকে A19 S6 পর্যন্ত, এগুলো সব হচ্ছে কমন সিগন্যাল। এগুলো সবসময়ই অ্যাক্টিভ থাকে, মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড ডাজন্ট ম্যাটার, দিস পিনস আর অলওয়েজ ইউজড। সো আমাদের আরো কিছু কমন সিগন্যাল আছে। সো উই হ্যাভ BHE bar/S7, ওটা আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। এরপর আমাদের আছে RD bar। RD bar সিম্পলি পুট হচ্ছে রিড। সো আমরা কি মেমোরি থেকে রিড করছি নাকি রাইট করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একটা অ্যাড্রেস দিলাম যে আচ্ছা ফাইন আমি এই অ্যাড্রেস থেকে ডেটা চাই, টু স্মল, ওকে হোল্ড আপ, বললে
আচ্ছা, আমি এই অ্যাড্রেস থেকে এখন তুমি কি ডেটা এখানে লিখবে, লাইক এই অ্যাড্রেসের লোকেশনে কি তুমি ডেটা লিখবে, নাকি এই অ্যাড্রেসের সরি লেট মি জাস্ট জুম ইন আ বিট, আমি কি এই অ্যাড্রেসের ফর এক্সাম্পল এই অ্যাড্রেসের লোকেশনে কি আমি ডেটা লিখবো, নাকি এই জায়গা থেকে আমি ডেটা পড়বো? am I reading data from here or am I writing data from here, writing data to here? এই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাছে নাই। সো এই ইনফরমেশনটার জন্য আমাদের দুইটা পিন আছে, একটা হচ্ছে read আর একটা হচ্ছে write, as simple as that. You have RD which is read, which you will see here, RD, and you also have WR. দুটোর উপরেই বার আছে, প্লিজ বি কেয়ারফুল, RD has bar, WR has bar. সো আমাকে এটা বলো, আমি যদি রিড বলি তাহলে আমি যদি রিড করতে চাই তাহলে এখানে কি 0 হবে অর 1 হবে অর হাই হবে অর লো হবে? ইফ আই ওয়ান্ট টু রিড 0. 0, গুড। যেহেতু এখানে বার আছে তার মানে এটা অ্যাক্টিভেট হবে 0 তে অর লোতে। তার মানে আর এখানে খেয়াল করো, এটা ডেটাটা বাইরে যাচ্ছে কেন? Because this data is important for the memory. The memory needs to know this. আচ্ছা, we are reading data. So RD. So reader জন্য we use this. যদি আমরা লিখতে চাই তখন আমরা ইউজ করি WR, which you'll see এখানে read আছে। where is our WR? আচ্ছা, রাইট এখানে আছে, যাই হোক ওখানে যাচ্ছি আমরা। So that's read. তারপর we also have something called test. This is an input pin. পিন গুলো কোনটা কি পিন একটু কাইন্ডলি, যদি তোমাদেরকে এক্সামে কি রকম কোশ্চেন আসে, আসে, আবার কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন। ধরো AD0 to AD15 তুমি বলবে যে আচ্ছা যখন আমরা অ্যাড্রেসের জন্য ইউজ করছি তখন দিস আর আউটপুট পিনস, যখন আমরা ডেটা ব্যাক নিচ্ছি তখন দিস আর ইনপুট পিনস, দিস ইজ বোথ। আবার ইন কেস অফ রিড এখানে আমরা জানি যে আমাদের ডেটা বাইরে যাচ্ছে, সো দ্যাট মিন্স দিস ইজ অ্যান আউটপুট পিন। আবার সিমিলারলি সো এরকম লাইক কোন পিনটা কি এটা ইম্পর্টেন্ট, প্লিজ ইনপুট নাকি আউটপুট এই জিনিসটা মেনশন করে তারপর এক্সপ্লেনেশনটা দিও, তোমাকে যে পিনগুলোর ব্যাপারে কোশ্চেনে আস্ক করা হয়। টেস্ট ইটস অ্যান ইনপুট পিন, ওকে, ওয়েট ইউজড বাই ওয়েট ইনস্ট্রাকশন। basically আমাদের system like we can actually let our system wait, we can let our system just suspend for a bit without working. It just waits for an option like an output from somewhere else to activate it on low. Then we have INTR, interrupt. So এখানে স্যার টেস্টটা কখন ইউজ করি ওটা বুঝলাম না। টেস্টটা আমরা ইউজ করি যখন আমরা পার্টিকুলারলি ধরো আমরা বলছি যে ইউ নো হোয়াট উই ওয়ান্ট ইউ টু ওয়েট, ডোন্ট ডু এনিথিং। আমরা এটি আমাদের প্রসেসরকে বললাম এখন কোনো কাজ করো না, আমরা তুমি একটু ওয়েট করো, আমাদের একটা কাজ শেষ হোক তারপরে। সো এরকম একটা ওয়েট ইনস্ট্রাকশন আছে। সো ওই ইনস্ট্রাকশন যখন ইউজ হয় তখন আমরা এই টেস্ট পিনটা ইউজ করে উই ক্যান কিপ দ্য সিস্টেম ওয়েটিং। আবার আমরা যখন এটা ইফ ইউ গো দ্য আদার ওয়ে তখন সিস্টেমটা আর ওয়েট করবে না। আচ্ছা, তখন ওর মতো কাজ করা আবার ইটস গোনা রিজিউম ব্যাক ইটস টাস্কস। ইন্টারাপ্ট পিন, ইনপুট পিন। ইন্টারাপ্ট পিনের কাজ তো তোমরা বুঝতেই পারছো, আমরা আমাদের মাইক্রোপ্রসেসরকে লাইক আমাদের ইউজাররা কি ইন্টারাপ্ট করতে পারবে নাকি না, কিবোর্ড দিয়ে কি কোনো ইনপুট দিলে ওটাকে ওরা নেবে নাকি না। এখন এখানে ইন্টারাপ্ট পিন এই জায়গায় যদি আমরা আমি বলো ইন্টারাপ্ট পিন অ্যাক্টিভেট হয় কিভাবে? High voltage. High voltage, yes, because we don't have any bar, তার মানে এটা হাই ভোল্টেজে অ্যাক্টিভেট হবে। গুড। এরপর আমাদের আছে NMI, নন মাস্কেবল ইন্টারাপ্ট। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমরা দেখেছি আমাদের যে ব্লু স্ক্রিন অফ ডেথ আছে না আমাদের কম্পিউটারে, সামটাইমস ইউ সি যে হঠাৎ করে ব্লু স্ক্রিন কম্পিউটার রিস্টার্ট করতেছে, ইউ ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। সো এটাকে বলা হয় দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্টের স্যার আমাদের তো ইন্টারাপ্ট পিন আছেই, এটা দিয়ে তো আমরা ইন্টারাপ্ট করতে পারি না করতে পারি, তাহলে আবার NMI পিনের দরকার কি?
সো ইন্টারাপ্ট পিন, হ্যাঁ, নর্মালি আমরা ডিসাইড করি যে কিবোর্ড থেকে ইনপুট নিবে নাকি না, ফেয়ার এনাফ। বাট দেয়ার আর সার্টেন সার্কামস্ট্যান্সেস, যখন ইনপুট নিক আর না নিক, আমাদেরকে এই সময় উই হ্যাভ আর্জেন্ট থিংস টু ডু। ফর এক্সাম্পল, তুমি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছ, তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সিস্টেমে বলা আছে যে আচ্ছা, যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ শুরু হয়ে গেছে, ফিউশন চলছে, তখন কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। কিবোর্ড দিয়ে কেউ চাইলেই খালি প্রেস করলে সাথে সাথে খালি অন অফ করতে পারবে না, বিকজ ইটস আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইউ ক্যান জাস্ট অন এন্ড অফ অল দ্য টাইম। তো তুমি বললা ঠিক আছে, ইন্টারাপ্ট বন্ধ, কেউ ইন্টারাপ্ট করতে পারবে না, তাহলে তুমি লো রেখে দিলে এটা কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। এখন যদি আমাদের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, এখন কেউ যদি ইমার্জেন্সি বাটনে প্রেস করে, এখন তুমি এমন প্রোগ্রাম লিখে রাখলা নো ইন্টারাপ্ট, ফিউশন হচ্ছে মানে ফিউশন হচ্ছেই, এদিকে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফেটে যাওয়ার অবস্থা, কিন্তু তোমার কিবোর্ডও কাজ করে না, কোনো কিছুই কাজ করে না, তোমাকে কি ওখানে কেউ রাখবে? আচ্ছা, কেউ রাখার দরকার নেই, honestly speaking, তুমিও থাকবা না, because if the nuclear power plant breaks, you're gonna go with it. আল্লাহ না করুক, I'm just saying। তাহলে এই জায়গায় আমরা কি করব? তখন আমাদের we have something called NMI, নন মাস্কেবল ইন্টারাপ্ট। সো আমাদের যদি এরকম ইমার্জেন্সি সিচুয়েশন থাকে যে এখানে we don't want any, লাইক যদি এটা হয়, যদি নিউক্লিয়ার ফিউশনে কোনো বড় রকমের প্রবলেম হয়, you shut it down। কোনো ইন্টারাপ্ট না নিলে নাই, নন মাস্কেবল নিবেই, এটাকে থামানো যাবে না, ইউ ক্যান নট স্টপ ইট। সো নন মাস্কেবল মানে ইউ ক্যান নট মাস্ক ইট, ইউ ক্যান নট হাইড ইট, ইফ ইট কামস and it's gonna go, it's gonna work. So NMI is very important. আমাদের অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে উই ইউজ NMI, নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা একটা স্মল ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে, আমাদের কম্পিউটারে যদি কখনো কোনো প্রবলেম দেখা দেয় এবং ধরো তোমার র্যাম ঠিক মতো বসে নাই, কিছু সামথিং ইজ রং, আর তোমার টেম্পারেচার এত বেড়ে গেছে আর এটা একটু কন্টিনিউ হলে তোমার কম্পিউটার বার্ন করবে, তখন কি হবে? তোমার সিস্টেম বলবে শাট ইট ডাউন, উই ডোন্ট কেয়ার whether you have interrupt or not, non maskable will go through. So NMI is very important for that. Then we also have reset হচ্ছে আমাদের যেমন রিস্টার্ট বাটন in the computer, we have something like that. Yes, Urpita. স্যার আমাদের হইতেছে S5 যে পিনটা, S5 দিয়ে হচ্ছে আমরা ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেটা, ওইটা হচ্ছে আমরা দেখতেছি ওইটার ভ্যালুটা। দেন ওইটা কি বাই এনি চান্স হচ্ছে 1 হলে দেন আমরা এই যে INTR মানে ইন্টারাপ্ট করব, এরকম কিছু? তুমি you got the item, you are connecting the right dots, but উল্টাটা বলেছো। So what happens is, এই পিনগুলোতে আমরা ডিসাইড করি, সো আমি যদি এখানে হাই দেই, তাহলে আমার S5 পিন উইল শো হাই অর 1, কারণ এগুলো হচ্ছে স্ট্যাটাস, রাইট? আমার সিপিইউ স্ট্যাটাস। সো আমার সিপিইউতে কি হচ্ছে, যা স্ট্যাটাস থাকবে ও জাস্ট সেটা দেখাবে যে আমার সিপিইউ অ্যাকচুয়ালি কোন মোডে বা কোন সিচুয়েশনে আছে। সো আমরা যদি ইন্টারাপ্টে হাই দেই, তখন ও S5 কে দেখাবে হাই। সো কেউ যদি, আমরা যদি একটা ধরো এলইডি লাগিয়ে রাখি, তাহলে ওই তখন ওই এলইডিটা জ্বলে উঠবে যে আচ্ছা হ্যাঁ, ইন্টারাপ্ট এখন অ্যালাউড। সো ইন্টারাপ্ট, এই জায়গা দিয়ে আমরা ইন্টারাপ্টটা করি, আর S5 জাস্ট বেসিক্যালি শোজ যে ইন্টারাপ্ট হয়েছে নাকি না, বা ইন্টারাপ্ট অ্যালাউড নাকি না, সরি হয়েছে নাকি না, ইন্টারাপ্ট অ্যালাউড নাকি না। ইন্টারাপ্ট যদি হাই থাকে, ইন্টারাপ্ট ইজ অ্যালাউড, তখন S5 উইল শো হাই। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, গুড কোয়েশ্চেন, কারণ এটা আসলে কানেক্টিং দ্য ডটের একটা হিসাব আছে। সো ইউ গাইস গট ইট, ওয়েল ডান। সো এরপরে আমাদের রিসেট পিন আছে। রিসেট পিনটা হচ্ছে যে আমাদের কম্পিউটার যেমন আমরা বন্ধ করি, উই জাস্ট প্রেস দ্য রিস্টার্ট বাটন, it's basically that. When you press that, basically everything just recycles, all the flags and values gets to 0. আর আমাদের যে 4টা সেগমেন্ট আছে, ওই সেগমেন্ট গুলো সবগুলো ওরা আবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়, যে আচ্ছা ডিএস এর ভ্যালু কি হবে, এসএস এর ভ্যালু কি হবে, এগুলো আবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়, সিপিইউর ভিতরে আমাদের আর্কিটেকচারে স্টোর থাকে। জাস্ট হ্যাঁ, ডিএস এর ভ্যালু কত, এসএস এর ভ্যালু কত, ওগুলো স্টোর থাকে, বাট দ্য হোল সিস্টেম জাস্ট রিস্টার্টস। দেন
another very important thing, ready. রেডি পিনটা হচ্ছে, ধরো আমরা কম্পিউটার চালাচ্ছি, আমাদের একটা পার্টিকুলার প্রসেসে আমরা একটা ডেটা ট্রান্সফার করছি বা আমাদের একটা ডেটা লাগবে, যে এই ডেটাটা রেডি হলে ধরো আমাদের একটা ডেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আমরা পড়বো, আমাদের ডেটাটা ডাউনলোড হলে তারপরে আমি ওই ডেটাটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমার সিস্টেম যদি ধরো ডেটা ডাউনলোড দিয়ে, ওর সুন্দর ডাউনলোড দিল, ডেটা ডাউনলোড দিয়ে ওর সাথে সাথে পড়া শুরু করে দেয়, তাহলে কি হবে? নো, বুঝি নাই স্যার, একটু আবার আচ্ছা, বলেন। আবার বলি। জিনিসটা হচ্ছে, আমার যদি কম্পিউটারে তোমার ধরো তুমি ইউ আর ডাউনলোডিং এ মুভি, এখন তুমি যদি ডাউনলোড মুভি দেওয়ার সাথে সাথে তুমি কি তোমার মুভি অন করলে ওখানে কোনো মুভি দেখতে পারবে, নাকি তোমার একটু সময় লাগবে জিনিসটা ডাউনলোড হতে? টাইম লাগবে স্যার। একটু টাইম লাগবে। সিমিলারলি আমাদের যদি কোনো ডেটা প্রসেসিং বা কোনো ডেটা ট্রান্সফার চলতে থাকে, আমার কিন্তু সিস্টেমকে বলতে হবে, হোল্ড অন, লেট আস ফিনিশ দিস ট্রান্সফার ফার্স্ট, যে আমার ডেটাটা ট্রান্সফার হোক, তারপরে তুমি তোমার প্রসেসিং করো। কারণ আমার কাছে ডেটা ট্রান্সফার না হলে হোয়াট আর ইউ গোনা প্রসেস? সো আমাদের হার্ড ড্রাইভ বলো, সামটাইমস ইভেন অন আওয়ার এসএসডিস, যখন অনেক বড় ফাইল থাকে, এই রেডি পিনটা দিয়ে আমরা সিস্টেমকে বলি, প্রসেসরকে বলি যে ইজ ইট ওকে ফর ইট টু গো ফরওয়ার্ড অর শুড ইট ওয়েট? সো রেডি পিন ইজ নর্মালি অলওয়েজ হাই, like most of the time this ready pin will be high, which is it's ready, the processor can do whatever it needs to do. কিন্তু যখন আমাদের ডেটা ট্রান্সফার হয়, স্পেশালি যখন আমাদের লাইক ট্রান্সফার প্রসেসটা একটু স্লো হয়, or you have a very big file and it takes a long time, তখন এই পিনটা, রেডি পিনটা হাই থাকে না, it becomes low, ও লো হয়ে যায়। তো তখন বলছে যে, সিস্টেমকে বলছে we are not ready, you hold on, let us finish the transfer first. সো যতক্ষণ পর্যন্ত আমাদের ফাইল ট্রান্সফার শেষ না হবে, রেডি পিন উইল স্টে লো। যখন আমাদের ডেটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে, তখন ইট উইল বিকাম হাই अगेन, যে আমাদের ডেটা কমপ্লিট শেষ, ট্রান্সফার শেষ, উই আর রেডি, প্লিজ প্রসিড। সো দিস ইজ হোয়াট দ্য রেডি পিন ডাজ। এখানে আমাদের আচ্ছা, সো দিস ওয়ার দ্য আওয়ার কমন সিগন্যালস দ্যাট উই হ্যাড। সো কমন সিগন্যালের পরে আমাদের মিনিমাম সিগন্যাল আছে, ওটাতে যাওয়ার আগে এখানে উই হ্যাভ ইভেন অ্যান্ড অড মেমোরি ব্যাংকস অফ 8086। তোমাদের ইভেন অ্যান্ড অড ব্যাংক মেমোরিজ, এটার কোয়েশ্চেনটা আপাতত আমি তোমাদেরকে পড়াচ্ছি না। কেন? কারণ এই পার্টটা আমরা ফাইনালে পড়বো, আমরা ডিটেইলি পড়বো ইনশাআল্লাহ, and I'm going to show you guys diagrams as well, and you will understand why we needed even and odd banks. For the time being, just understand this, যে আমাদের যে বাইট, আমাদের তো লোকেশন গুলো আমরা মেমোরি লোকেশন দেখেছি, আমাদের মেমোরি লোকেশন, each of the memory location, how many bytes can it store at a time? 1 বাইট। 1 byte, only 1 byte করে নিতে পারে। সো যেহেতু 1 byte করে নিতে পারে, সো এখানে আমার তো সামটাইমস আমার যে ডেটা ট্রান্সফার হচ্ছে ওখানে তো 2 বাইটস করে হচ্ছে। এখন 2 বাইটস করে হলে লাইক জিনিসটা আমরা কিভাবে স্টোর করব, কিভাবে, হাউ ক্যান উই এনশিওর যেটা আমরা এফিশিয়েন্টলি স্টোর করতে পারছি, আর কিভাবে আমাদের প্রসেসটা একটু স্মুদার করা যায়, ওই প্রসেসটা করার জন্য ইভেন এন্ড অড ব্যাংকের প্রয়োজন। কিভাবে হয় সেটা আমরা ফাইনালে উই আর গোনা সি মোর ইন ডিটেইলস। আপাতত you don't have to know all of it. Just understand যে even an odd bank বলতে কিছু আছে in 8086 microprocessor. Next, minimum mode signals. Minimum mode signals মানে only 8086 microprocessor is involved, no one else. সো এখানে আমাদের একটা পিন আছে DT/R বার। সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিসাইড করে যে আমরা কি ডেটা ট্রান্সমিশন মোডে আছি নাকি ডেটা রিসিভিং মোডে আছি। ডেটা ট্রান্সমিশন এন্ড রিসিভ, এটা এখান থেকে ইনফরমেশনটা পাওয়া যায়। তুমি বলতে পারো স্যার আমাদের তো রিড এন্ড রাইট আছেই। সো রিড এন্ড রাইট দ্যাট ইনফরমেশন ইজ ফর ইয়োর মেমোরি। যেমন মেমোরিতে
রিড এন্ড রাইট হবে কিনা সেই ইনফরমেশনটা আমরা বের করে দিচ্ছি, যেটা মেমোরিতে যাচ্ছে, ইটস টকিং দেয়ার, ফাইন, নো প্রবলেম। কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিট হবে না রিসিভ হবে, এই জিনিসটা যদি আমরা ডিসাইড করতে চাই, তখন আমাদের dt/r বার ইউজ করা লাগে। dt/r bar is very useful. So dt/r bar simply আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, খুবই সিম্পল। এখানে দেখো, so when we have something that can transmit and receive, ওটাকে বলি আমরা ট্রান্সিভার। একটা সিস্টেম যখন ট্রান্সমিটও করতে পারে, রিসিভও করতে পারে, তখন আমরা ওই ডিভাইসটাকে বলি ট্রান্সিভার। সো ফর এক্সাম্পল, তোমার ফোন হচ্ছে ট্রান্সিভার, এটা ডেটা সেন্ডও করতে পারে, ডেটা রিসিভও করতে পারে। সো ট্রান্সিভারের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা এই যে ইট ইজ আ ট্রান্সিভার। এখন আমরা কি ডেটা ট্রান্সমিট করব নাকি রিসিভ করব? এখন এই যে এই পিনটা দেখে তোমরাই আমাকে বলে দাও, তোমরা অলরেডি আন্ডারস্ট্যান্ড করছো। আমি যদি ডেটা রিসিভ করতে চাই, তাহলে কি আমি হাই ভোল্টেজ দিব নাকি লো ভোল্টেজ দিব? লো ভোল্টেজ। লো ভোল্টেজ, কারণ রিসিভ হচ্ছে আর ওটার উপরে বার, তার মানে হচ্ছে লো ভোল্টেজে রিসিভ হবে। আর ট্রান্সমিট হচ্ছে অপোজিট, এই যে ডিটির উপরে কোনো বার নাই, তার মানে হচ্ছে ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে ইট ইজ অ্যাক্টিভেটেড অন হাই। সো আমরা হাই দিলে ট্রান্সমিশন মোডে আছি, লো দিলে রিসিভিং মোডে আছি। এরপর আমাদের আছে ডেটা এনেবল। সাম পিপল গেট আ লিটল বিট কনফিউজড যে আচ্ছা স্যার, ডেটা ট্রান্সমিট আর রিসিভেই তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, ডেটা এনেবলের দরকার কি? সো জিনিসটা হচ্ছে এরকম, আমরা যদি আমাদের ফোনের ব্যাটারি, ধরো আমি চাচ্ছি আমার ফোনের ব্যাটারি শুধু ওয়েস্ট না হোক, তাহলে আমি আমার ফোনকে আমি বন্ধ করে একদম শাট অফ করে রাখতে পারি না? তাহলে আমরা যদি এরকম আমাদের ফোন শাট অফ করে রাখি, তাহলে তখন কি ডাজ ইট রিয়েলি ম্যাটার আমরা কি ডেটা ট্রান্সমিট করলাম না রিসিভ করলাম? নো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ট্রান্সমিট রিসিভের তো প্রশ্নই আসে না, আমার ফোনই তো বন্ধ। সো ডেটা এনেবল এনশিওরস যে আমাদের শুধু ট্রান্সিভার অন নাই, যখন ওটার কাজ নাই we just turn it off. So we are saving the power. We are not just sending data for no reason. So data enable has to be on first. এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের লিফটের বাটন আছে, সত্য কথা, ওই বাটন দিয়ে আমরা উপরে নিচে যেতে পারি, কিন্তু যদি লিফটই বন্ধ থাকে, তুমি যতই ডেটা লাইক বাটনে প্রেস করো, যে বলো যে না আমি এখন নিচে যাব, নাথিং ইজ গোনা হ্যাপেন। সিমিলারলি আমাদের এখানে ডেটা ট্রান্সমিট আর রিসিভের অপশন আছে, কিন্তু ডেটা ট্রান্সমিট আর রিসিভ হবে কিনা, ফার্স্ট আমাদের ডেটা এনেবল থাকতে হবে, মানে এই পিনটা হাই হতে হবে। অনলি ইফ দিস পিন ইজ হাই, দ্যাট মিন তাহলেই কেবল আমার ট্রান্সিভার কাজ করবে। আর ট্রান্সিভার কাজ করলে তখন আমরা ডিসাইড করতে পারবো আমরা কি ডেটা ট্রান্সমিট করব নাকি রিসিভ করব। অলরাইট, এরপরে আমাদের তার মানে কি স্যার এটা মানে জাস্ট আমার ডেটা প্রসেসিং করাটাকে এনেবল করে, মানে আমি ডেটা ট্রান্সমিট করব না রিসিভ করব এই জিনিসটা জাস্ট প্রথমে এনেবল করলাম, আমি প্রসেসটা শুরু করলাম, তারপরে আমি ডিসাইড নিলাম যে আমি কোন প্রসেসটার মধ্যে যাব। ইয়েস, আমাদের ডেটা ট্রান্সিভার অনই থাকবে না। সো ফার্স্ট ইউ নিড টু টার্ন দ্য ডেটা ট্রান্সিভার অন, যাতে তুমি ডেটা ট্রান্সমিট বা রিসিভ করতে পারো। এরপরে তুমি dt/r পিন ইউজ করে তুমি ডেটা আইদার ট্রান্সমিট অর রিসিভ করবে। অলরাইট, এরপরে আমাদের আছে ALE, অ্যাড্রেস ল্যাচ এনেবল। এটা সিম্পলি পুট তোমাদের মাল্টিপ্লেক্সিং পয়েন্টটা আমি ইন ডেপথে যেতে চাচ্ছি না, বাট সিম্পলি পুট আমাদের যে অ্যাড্রেসটা আছে ওটাকে সুন্দর করে যাতে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য মেমোরি। তো আমরা তো এখানে অ্যাড্রেস দিলাম, ইটস এ বিগ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যাতে আমাদের মেমোরি প্রপারলি বুঝতে পারে, আচ্ছা। সো আমাদের ডেটা where was I? ওকে, সো আমরা যে ডেটাটা দিচ্ছি এখানে উই হ্যাভ আ নাম্বার অফ পিনস, তো ওটাকে
প্রপারলি প্রসেসিং করতে যাতে ওই সাইডে বোঝা যায় ওর জন্য উই ইউজ সামথিং কল্ড অ্যাড্রেস ল্যাচ এনেবল। ওটা করলে আমাদের ডিমাল্টিপ্লেক্সিং হয়। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ALE অ্যাক্টিভেট হলে উই ক্যান ডু ডিমাল্টিপ্লেক্সিং, দ্যাটস দ্য হোল পয়েন্ট। এর থেকে বেশি ডিটেলস এটার আপাতত দরকার নাই। এটা একমাত্র আমরা যখন অ্যাড্রেস হ্যান্ডেল করছি একদম প্রথমে যখন আমাদের BHE বার অ্যাক্টিভেটেড মানে লো হবে BHE বার, তখন কেবল ALE হাই থাকবে যাতে অ্যাড্রেসটা প্রপারলি প্রসেস করা যায়, অনলি দেন। বাকি সব সময় ALE স্টেজ লো। আচ্ছা, আর এরপর আমাদের আছে মেমোরি স্ল্যাশ ইনপুট আউটপুট। সো আমরা ডিসাইড করতে পারি, it's very simple. 8086 outputs high on this pin during memory access and low during input output operation. সো আমাদের অপারেশন যদি আমরা চিন্তা করি, হ্যাঁ আমরা মেমোরি অ্যাক্সেস দ্যাটস অ্যান অপশন, বাট আমাদের মেমোরি অ্যাক্সেস বাদেও তো আমরা তো চাইলে আমাদের কোনো ডিভাইস থেকেও ডেটা আনতে পারি বা ডিভাইসে ডেটা সেন্ড করতে পারি। সো দুইটা একসাথে হয় না ইন 8086, it's a bit old. সো ওই জায়গায় one thing at a time can happen. সো এই জিনিসটা it's decided by this particular pin, pin 28, as you can see here, M/IO bar। তার মানে মেমোরি থেকে রিড করার সময় we use high, আর লো মানে হচ্ছে we are having input or output। এরপর রাইট আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আমরা যখন রাইট করতে চাই to the memory or to the input output device, we just enable write। আর এরপর আমাদের আছে INTA acknowledge। সো এটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। INTA acknowledge, interrupt acknowledge, it's very important। সো আমাদের যখন ধরো বলা হলো we want to, ধরো 8086 এর সাথে অন্য কেউ কাজ করছে বা like we want to on, like let's say this system is interrupted by an IO device। সো যদি কখনো ইন্টারাপ্ট হয়, যে ইন্টারাপ্ট যে হলো এই ইনফরমেশনটা আমরা আবার ওই ডিভাইসটাকে ব্যাক করি যে হ্যাঁ ইউ নো হোয়াট উই হ্যাভ একনলেজ যে তুমি ইন্টারাপ্ট করার চেষ্টা করেছো। সো তখন আমরা ইন্টারাপ্ট একনলেজ দিয়ে আমরা বুঝিয়ে দিই যে হ্যাঁ উই একনলেজ, উই নো ইউ ইন্টারাপ্টেড এন্ড উই একনলেজড ইউ। আর আমাদের আরো কিছু আছে, উই হ্যাভ হোল্ড, HLDA এন্ড ক্লক। হোল্ড ইউজ করা হয় যখন ফর এক্সাম্পল ইফ সামওয়ান এলস ওয়ান্টস টু টেক ওভার দ্য ডিভাইস। ধরো আমাদের আরেকটা ডিভাইস যদি বলে যে আচ্ছা আমি একটু কন্ট্রোল করব তোমাদের মেমোরিটা, তুমি একটু হোল্ড অন করো, তুমি এখন কিছু করো না। আমাদের 8086 কে বলো তুমি এখন কোনো ডেটা টাচ করো না, আমি একটু মেমোরিটা হ্যান্ডেল করব। সো তখন ও হোল্ড পিনটাতে ডেটা পাঠায়, হাই পাঠায়, তাহলে তখন 8086 বলে আচ্ছা ঠিক আছে আমি হোল্ড করছি। হোল্ড করার আগে সাথে সাথেই হোল্ড হয় না, তখন কি হয় ওর যে প্রসেস ছিল ওই সাইকেলটা শেষ করে তখন সিপিইউ ওই HLDA এই পিনটার মাধ্যমে আবার মেসেজ পাঠায় ওই ডিভাইস যে ওকে বললো যে তুমি একটু হোল্ড করো, সেই ডিভাইসেও আবার মেসেজ পাঠিয়ে ওই HLDA ইউজ করে ওই মেসেজ পাঠায়। ও বলছে সো অন্য ডিভাইস থেকে আসলে হোল্ড, ও বললো যে আচ্ছা হোল্ড করো, তখন আমাদের সিপিইউ একটা ওই সাইকেলটা আমাদের যে প্রসেসটা চলতেছিল ওই ইনস্ট্রাকশনটা শেষ করে আমাদের বাসটা কন্ট্রোল বাসটা ছেড়ে দিয়ে তখন ও একনলেজ করে, এটা আবার ওই ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়, বলে দিচ্ছে যে আমি একনলেজ করলাম, তুমি এখন আমার এটা ইউজ করতে চাচ্ছ, প্লিজ ক্যারি অন, ইউ ক্যান ইউজ দ্য মেমোরি অ্যাড্রেস, তুমি ওটা কন্ট্রোল করতে পারো, আমি আপাতত আর কন্ট্রোল করছি না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আওয়ার ক্লক। বেসিক্যালি আমাদের বেসিক টাইমিং, ইটস লাইক দ্য হার্টবিট অফ দ্য কম্পিউটার। আমাদের যে বলা হয় না ক্লক স্পিড এত, উই হ্যাভ 3 GHz 4 GHz, দ্যাট মিনস আমাদের একটা ক্লক অনবরত ইজ গোয়িং আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন, সেম ওয়ে সেম ইন্টারভাল, নো চেঞ্জ। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আমাদের অনেক প্রসেস থাকে। এখন when you have so many things happening at the same time, if আমরা যদি সবকিছু সিঙ্ক না হয় তাহলে তো কাজ হবে না। আমাদের if for example যদি like কোনো মিউজিক্যাল ব্যান্ড থাকে এক্সাম্পল, তারা যদি সবাই সবার মতো মিউজিক বাজানো শুরু করে, সবাই সবার মতো গাওয়া শুরু করে, কিন্তু কেউ কারোটা শুনতেছে না, কেউ কারোটা ফলো করতেছে না, as you know and I know, it's gonna sound horrible. We need a sync. We need someone to sync it all up. And এই সিঙ্কটা করে হচ্ছে ক্লক।
সো এই হার্টবিটটা যখন ফলো হয় তখন সবাই জানে আচ্ছা ফর এক্সাম্পল কেউ এই এই পার্টিকুলার সাইকেলে কাজ করছে, তো ধরো আরেকটা প্রসেস চিন্তা করলো আচ্ছা ঠিক আছে নেক্সট প্রসেস সাইকেলে আমি কাজ শুরু করব। তো এরকম সবাই ডিসাইড করতে পারে কোন সাইকেলে সে কাজ করবে, যাতে সবাই একই টাইমে ওই কাজটা ধরতে পারে। এবং এই হার্টবিট গুলো ফলো করার কারণে ইয়োর কম্পিউটার ইভেন দো ইটস ডুইং সো মেনি থিংস এট ওয়ান্স, দে আর অল সিঙ্কড আপ and it all makes sense. So those were all the minimum pins. আমাদের minimum pins শেষ. Last but no way the least is the maximum mode. So maximum mode এ আমাদের অন্য আরেকটা ডিভাইসও আমাদের 8086 এর সাথে ইনভলভড। ফর এক্সাম্পল 8288, এটা আবার আরেকটা ডিভাইস। সো এই ডিভাইসটা যদি আমাদের কম্পিউটারের সাথে কাজ করতে চায় একসাথে, তাহলে তো তাদেরও একটা কথা বলার দরকার আছে, সো দ্যাট দে ক্যান অপারেট টুগেদার। সো তোমরা যদি এখানে খেয়াল করো কিছু পিন আছে অন দ্য রাইট, দিস পিনস, এখানে কিছু ব্র্যাকেটে পিন আছে। সো ব্র্যাকেট মানে হচ্ছে দিস আর শোয়িং দ্য ম্যাক্সিমাম মোড পিনস, আর ব্র্যাকেট ছাড়া যেটা হতো দোজ আর minimum mode pins. So bracket gulo maximum mode pins are other alternate minimum mode pins. Not many, as you can see, we only have 8 pins in total that's available for minimum and maximum mode. কি হয় S0 থেকে এখানে দেখো ওদেরও স্ট্যাটাস আছে S0, S1 and S2. সো এখানে কি হয় এটা জানতে হলে আমাদের এই কম্বিনেশন গুলো দেখতে হবে। এখানে ইউ সি উই হ্যাভ আ নাম্বার অফ কম্বিনেশনস হিয়ার। সো এটার মাধ্যমে ওরা একজন আরেকজনের সাথে কথা বলে। সো এখানে খেয়াল করলে দেখবা সবগুলো হচ্ছে কম্পিউটার থেকে, তোমার 80866 থেকে আসছে। অনলি এখানে একটা পিন আছে যেটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে, বাট ইট ডাজন্ট ম্যাটার। দ্য পয়েন্ট ইজ যে মোস্ট অফ দ্য থিং ইজ 8086 থেকে যাচ্ছে, আর ওই হোল্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে অন্যটা। সো এখান থেকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা ডিসাইড করবে কি কাজ আমরা করব। সো আমরা কি রিড করব ইনপুট আউটপুট পোর্ট থেকে, রাইট করব, নাকি হোল্ড অন ডোন্ট ডু এনিথিং নাও, আচ্ছা তোমাকে আমি কোড অ্যাক্সেস দিচ্ছি, বা তুমি এখন মেমরি থেকে রিড করতে পারো, তুমি এখন মেমরি থেকে রাইট করতে পারো, ওকে উই আর নট ডুইং এনিথিং, ইটস ইনঅ্যাক্টিভ, আর যদি কোনো ইন্টারাপ্ট একনলেজ আসে সেইটা। প্লিজ নো দিস টেবল ওয়েল, you need to know this table well. S0, S1, S2 এই কম্বিনেশনগুলোর কোনটাতে কি হয়, এটা মনের মতো লেখার মতো কিছু না, দিস ইজ ভেরি ক্লিয়ার। সো প্লিজ এটা মনের মতো লেখার দরকার নাই। যদি কোশ্চেনে আসে, যদি আসে, কোশ্চেন ইজ নট কমপ্লিটলি ফাইনালাইজড ইয়েট, কিন্তু যদি এটা কোশ্চেনে আসে, you know what to do. Write this table, very easy, and write what do you do on each of these maximum mode combinations. আর লাস্টে এখানে ম্যাক্সিমাম মোড পিন গুলো আছে, এই ম্যাক্সিমাম মোড পিন গুলো আপাতত তোমাদের পড়া লাগবে না। অলরাইট, উইথ দ্যাট বিং সেড আমরা আজকে একটা বড় চ্যাপ্টার শেষ করে ফেললাম। চ্যাপ্টার 8 ইজ কমপ্লিট। উই হ্যাভ কভার্ড অল দ্য টপিকস। আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, আচ্ছা কোয়েশ্চেন, লেটস আস্ক আ ফিউ কোয়েশ্চেন্স, দেখি তোমাদের পড়াটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমাদের মাথাটা একটু রিভিশন হোক। আই উইল নট বি শোয়িং, ইয়েস ইউ মে আস্ক ইউর কোয়েশ্চেন ফার্স্ট। স্যার মিনিমাম মোড সিগন্যালস এর আইএনটিএ আর সিএলকেটা এই দুইটা একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। ক্লক হচ্ছে ইটস বেসিক্যালি দ্য টাইমিং, যেটার মাধ্যমে সবগুলো প্রসেস ওদের টাইমিং সিঙ্কে থাকতে পারে। আর আইএনটিআর নাকি আইএনটিএ কোনটা বলেছো? ইয়েস সরি অর্পিতা। স্যার আইএনটিএ। আচ্ছা আইএনটিএ এটা হচ্ছে একনলেজ, ইন্টারাপ্ট একনলেজ। সো আমাদের সিস্টেম ধরো কেউ ইন্টারাপ্ট করতে বললো যে হ্যাঁ উই আর ইন্টারাপ্টিং, ও একটা সিগন্যাল দিল। এখন যে ডিভাইসটা বললো যে আচ্ছা আমরা ইন্টারাপ্ট করছি, বা ওরা একটা সিগন্যাল দিল, ওই সিগন্যালটা কি আমরা অ্যাকচুয়ালি রিসিভ করেছি না ও তো জানে না। ও তো খালি একটা আমার মাউস থেকে একটা সিগন্যাল গেল কম্পিউটারের কাছে,
কম্পিউটার ধরে একনলেজ করলো, কিন্তু মাউস তো জানে না যে ওর সিগন্যালটা অ্যাকচুয়ালি কম্পিউটার পেয়েছে। সো এই জন্য কম্পিউটার আবার একটা সিগন্যাল ব্যাক করে যে হ্যাঁ আমি তোমার সিগন্যাল পেয়েছি, সেটা হচ্ছে ইন্টারাপ্ট একনলেজ, যে হ্যাঁ আই গট ইউর সিগন্যাল। তাহলে মাউস বুঝবে যে আচ্ছা ওই সিগন্যাল গিয়েছে, আই হ্যাভ টু সেন্ড দ্য নেক্সট ওয়ান। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি তোমাদের জাস্ট 1 থেকে 2টা মিনিট নিব বড় জোর। লেটস ডু আ কুইক রিভিশন। লেটস সি আমাদের পড়াগুলো আমাদের মাথায় সেট হয়েছে কিনা। I know it's a lot of things to study, but I hope the class was beneficial. আমরা কুইকলি জাস্ট একটু গো থ্রু করি। আচ্ছা, আমাদের 886 এ 2টা মোড আছে। What are those modes? All of you can speak up. Yeah. মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড। গুড। সো আমাদের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড আছে। আমাদের এখানে স্ট্যাটাসের জন্য আমরা দেখতে পেলাম যে এডি 0 থেকে এডি 15। আচ্ছা, এডি 15 পর্যন্ত কেন? আমাদের কেন এডি 19 নাই? Because database is 16 bits. ইয়েস, আমাদের That's ডেটা why বাস it উইথ is- হচ্ছে 16 বিটস। আচ্ছা নামিরা, গুড জব। সিয়ামকে তো আমি অলরেডি স্টপ করেছি, এবার তোমাকে স্টপ করলাম। লেটস গেট সাম আনসার্স ফ্রম সাম আদার পিপল। আই আন্ডারস্ট্যান্ড তোমরা দুজন ভালো মতো বুঝেছো, গুড জব। আচ্ছা, আমাদের এখানে উই স যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট সিগন্যালস। ক্যান সামওয়ান টেল মি আমরা কোন সেগমেন্ট ইউজ করছি, এটার জন্য কোন স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো ইউজ করা হয়? S3 S4 S3 and S4. Good job. Yes, আমাদের এই দুটো ইউজ করা হয় to know which exact status are we talking about. আচ্ছা, আমাদের যে স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো দেখলাম সেগুলো কি আমাদের কম্পিউটার থেকে আসে নাকি আমরা কম্পিউটারকে দেই? Someone else please. আমি অন্য কারো আনসার শুনতে চাচ্ছি। অর্পিতা, ওহিয়াসিয়াম এন্ড নামিরা, তোমরা বুঝতে পেরেছো, গুড জব। সুজানা, Yes, sir. can you tell me did you hear the question? Yes, sir. স্যার অন্য কোনো ডিভাইস থেকেও আছে, যখন ম্যাক্স হয় তখন আমরা তো এটা অন্য একটা ডিভাইস। স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো S3 S4 S5 থেকে কম্পিউটার থেকে আসে নাকি লাইক 8086 থেকে আসে নাকি 8086 এর কাছে যায়? It's either way, not both. Which one is the answer? Someone else, if you want to try. কেউ ট্রাই করতে চাও? You can try. Go on. এটা তো 8086 থেকে যায়, যেহেতু এটা আউট 8086 থেকে যায় কজ এগুলো হচ্ছে স্টেট কারেন্ট স্ট্যাটাস সিগন্যাল গুলো কম্পিউটার থেকে যায়। S3 S4 S5 and S6 আমাদের ইন্টারাপ্টের জন্য we have 2 pins. Shahparan, can you tell me what those 2 pins are? Ismail Hossain Farhan, Sanchida Alum, Mehdi Hassan, it's okay. Anyone else wants to try? স্যার কোশ্চেনটা বুঝি না, আর আচ্ছা, the question is আমাদের দুটো ইন্টারাপ্ট আছে। what are those two interrupts? দুই ধরনের ইন্টারাপ্ট আছে আমাদের, দুটো পিন ইউজ হয়। হ্যাঁ। INT আর এটা হচ্ছে INTA, ইন্টারাপ্ট এন্ড ইন্টারাপ্ট অ্যাকনলেজ। Close but not correct. Siam, oh here Siam. ওইটাই আচ্ছা, आंसर আমাদের পিন আছে দুইটা, একটা হচ্ছে INTR যেটা হচ্ছে ইন্টারাপ্ট পিন, আর একটা হচ্ছে NMI নন মাস্কেবল ইন্টারাপ্ট।
রিমেম্বার INTA হচ্ছে acknowledge, ওটা কিন্তু ইন্টারাপ্ট করতেছে না, ও জাস্ট বলতেছে হ্যাঁ তুমি ইন্টারাপ্ট করতে চাইছো, আই আন্ডারস্ট্যান্ড, উই আর হ্যান্ডলিং ইট, দ্যাটস ইট। কিন্তু ইন্টারাপ্ট কে করে? ইন্টারাপ্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে INTR, যেটা হচ্ছে ওটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। আমাদের যদি আমরা ওইটা INTR এনেবল রাখি তাহলে ইন্টারাপ্ট করা যাবে, INTR যদি 0 হয় তাহলে ইন্টারাপ্ট করা যাবে না। আর NMI নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে কখনোই ওটাকে থামানো যাবে না, ওটা আসলে ওটা হবেই। সো উই হ্যাভ দিস টু টাইপস অফ ইন্টারাপ্ট। আচ্ছা, নো প্রবলেম। আমাদের ক্যান সামওয়ান টেল মি, আমাদের যদি ডিভাইসে ডেটা খুব স্লোলি যায় এবং আমরা সিস্টেমটাকে উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি টেল দ্য সিস্টেম ইউ নো হোয়াট উই আর নট completely ready yet, then which pin are we gonna use? রেডি। Ready, yes, the pin is ready. আর আমাদের if we want to, let's say আমাদের data enable pin is 0, আমাদের ডেটা ট্রান্সমিটিং DT/R বার, এখানে আমাদের ভ্যালু হচ্ছে হাই, তাহলে আমাদের ডেটাকে ট্রান্সমিট হবে নাকি রিসিভ হবে? ট্রান্সমিট হবে। স্যার ট্রান্সমিট। হ্যাঁ, আর সিয়াম বলো, তুমি কথা বলতে পারো সিয়াম, আর থামাবো না, গন। স্যার অপোজিটটা হবে, ট্রান্সমিট হবে না আর কি। কিছুই হবে না, কারণ আমরা বলেছি ডেটা এনেবল ইজ 0। যদি ডেটা এনেবল 0 থাকে তাহলে আমার ডিটি ট্রান্সমিট দেক আর রিসিভ দেক, ইটস লাইক তোমার লিফটের পাওয়ারই বন্ধ, তুমি যতই বাটন প্রেস করো, হোয়াটস দ্য পয়েন্ট? আগে আমার ডেটা এনেবল থাকতে হবে, তাহলে আমি হ্যাঁ নানজিবা। স্যার আমি ফার্স্টে বুঝি নাই, দেন এখন বুঝতে পারছি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমাদের তাহলে মিনিমাম মোডের পিনগুলো, আই হোপ ইট মেক্স সেন্স টু ইউ গাইস। তোমাদের কমন সিগন্যাল গুলো একটু কাইন্ডলি ঠিক মতো পড়বে, আর শেষে তোমাদের যে ম্যাক্সিমাম মোডের যে কম্বিনেশন গুলো আছে, জাস্ট কম্বিনেশন গুলো জেনে যাবে যে S0, S1 and S2 এর কি দরকার। Thank you very much guys for joining the class today. Inshallah, I'll see you guys all tomorrow. I hope you have a wonderful night. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। Wa alaikum assalam.